السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে এই বিশেষ দারসুল হাদিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 দিন উসুলে হাদিসের কিতাব আল বাইকুনিয়া থেকে আলোচনা করেছিলাম, দার্স দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা একটা দার্স উসুলে হাদিসের উপরে আর একটা হাদিসের উপরে, এমনি ভাবে একটা দার্স হবে উসুলে তাফসীরের উপরে আর একটা হবে তাফসীরের উপরে। তো আজকে আমরা হাদিসের সরাসরি দার্সের দিকে যাচ্ছি। আমরা এরকম ভাবে দুটো ক্লাস, দুটো দার্স হাদিসের উপরে, দুটো দার্স তাফসীরের উপরে আর উসুলের উপরে 2টি দার্স, এরকম ভাবে আমরা আলাদা আলাদা করে নিব। আজকে দারসুল হাদিসের প্রথম হাদিস আমরা শুরু করতে যাচ্ছি, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের শুরুতে এনেছেন। আমরা মূলত দারসুল হাদিসের জন্য নির্বাচন করেছি আল আরবাঈন আন নববিয়্যা, ইমাম নববীর 40 হাদিসকে। 40 হাদিস মুখস্থ করার একটা আলাদা ফজিলত আছে। তো সে কারণেই 40 হাদিসের উপরে বিভিন্ন মুহাদ্দিসিন কিতাব লিখেছেন। কেউ ফিকহ বিষয়ে 40 হাদিস, কেউ ফাজাইলে কোরআনের বিষয়ে 40 হাদিস, কেউ ফাজাইলে সালাতের ব্যাপারে 40 হাদিস। কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের একজন বড় আলেম এবং শাফি মাযহাবের সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মূলত 40 হাদিস সম্পর্কে যদিও অনেকেই অনেক কিতাব লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির 40 হাদিস যতটা মাকবুলে আম, জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এতটা আর কোন 40 হাদিসের বেলা দেখা যায় না। এমনকি ইমাম নববীর 40 হাদিস আমাদের বাংলাদেশে যেরকম প্রত্যেক মসজিদের মেম্বারের উপরে ফাজাইলে আমাল কিতাব দেখা যায়, ঠিক আরব দেশগুলোতে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোতে এই আরবাঈন আন নববিয়্যা প্রত্যেকটা মসজিদে দেখা যায় এবং সেখানে দার্স হয়। তো আমরাও সেই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির মকবুলে আম কিতাব আরবাঈন আন নববিয়্যা এখান থেকে শুরু করতে যাচ্ছি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির এই 40 হাদিস জমা করার জন্য যে বিষয়টি আছে, এটা হাদিসটা যদিও 40 হাদিস সম্পর্কীয় যে হাদিসটা, এটা যদিও সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এর উপরে উলামায়ে কেরামরা অনেকে আমল করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির এই আরবাঈন আন নববিয়্যা, ইমাম নববী লিখিত 40 হাদিস, এটাও এমন একটি কিতাব যেটা কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে নয়, বরং তিনি এখানে এমন হাদিসগুলো জড়ো করেছেন বিভিন্ন বিষয়ের উপর থেকে বাছাই করে, যে হাদিসগুলোকে বলতে গেলে এক একটা ইসলামের মূল বিষয়, মূল নীতি বলা যায়। যেমন ধরুন প্রথম যে হাদিসটা, এটা এমন একটা হাদিস যেটাকে কেউ কেউ বলেছেন নিসফুল দিন, ইসলামের অর্ধেকটা হচ্ছে এটা। কিভাবে?
মূলত মানুষের আমল দুই প্রকার, একটা হচ্ছে আমলুল কলব আর একটা হচ্ছে আমল আল বাদানিয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত হচ্ছে মিজানুল আমালিল কলব, অর্থাৎ অন্তরের মাধ্যমে কলবের মাধ্যমে যতগুলো আমল হয় যেমন তাওয়াক্কুল ইত্যাদি, সে আমলগুলোর মিজান মাপকাঠি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর অপরদিকে দৈহিক যতগুলো আমল আছে সেগুলোর মিজান দাঁড়িপাল্লা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এরকম ভাবে কেউ বলেছেন এটা সুলুসুল ঈমান বা সুলুসুদ দ্বীন, দ্বীনের 1/3 অংশ। আবার কেউ বলেছেন দ্বীনের চতুর্থাংশ। আমরা এগুলো একটু পরে আলোচনায় আসব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আমাদের এই দার্সের নিয়ম হবে, প্রথমে আমরা হাদিসটা পাঠ করব, সুন্দরভাবে পড়ব, আপনারাও ভালো করে পড়ে নেবেন, বিশুদ্ধ পাঠ। 2 নম্বর হবে এটার উপরে শাব্দিক তাহকিক, শাব্দিক বিশ্লেষণ, এরপরে তর্জমা। তর্জমার পরে হবে ব্যাখ্যা, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, কি কি মাসআলা এখান থেকে বের হয়, সে বিষয়গুলো নিয়ে। তো আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে হাদিস আমি পাঠ করছি। আন আমিরুল মুমিনিন আবি হাফসিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। হাদিসটি পাঠ করলাম। এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ হাদিসের অন্যান্য প্রায় সব কিতাবই বর্ণিত হয়েছে। এই হাদিস সম্পর্কে কোরআনের আয়াতের যেমন শানে নুজুল আছে, ঠিক হাদিসেরও কিছু শানে উরুদ আছে। কি প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছিলেন। তো এখানে এক ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। মূলত সে একজন মহিলাকে ভালোবাসতো। তো এই মহিলা হিজরত করেছে। এই লোকটাকে বলল, তুমি যদি হিজরত করো তাহলে আমাকে বিয়ে করতে পারো। লোকটা হিজরত করলো। এখন মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল মুহাজিরে উম্মে কাইস, মুহাজিরু উম্মে কাইস, উম্মে কাইসের মুহাজির। মূলত হিজরত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। এই লোকটা হিজরত করলো একটা মহিলাকে বিয়ে করার জন্য। যখন বিষয়টি মানুষের মধ্যে চর্চা হতে লাগলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে খুতবা দিলেন, যার উদ্দেশ্য হচ্ছে এই যে যদি সত্যি সে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হিজরত করে থাকে, আর মৌলিক উদ্দেশ্য হিজরত আল্লাহর জন্যই করা, তার সাথে বিয়ের উদ্দেশ্য থাকে, তো সেটা তো দোষের নয়। আর যদি মৌলিক উদ্দেশ্য হয় তার বিয়ে করা, তাহলে তার হিজরতটা নিষ্ফল হবে, সে কোনো সওয়াব পাবে না। কাজে এটা নিয়ে সাধারণের বিতর্ক করা, আলোচনা করা, এটার কোনো প্রয়োজন নেই। মূলত এই বিষয়ে প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াজটা কম হচ্ছে, বললাম আওয়াজ তো কম হওয়ার কথা না। হ্যাঁ, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আমিরুল মুমিনিন, বলতে তেমন বোঝা যাচ্ছে না। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে সম্ভবত।
তো আপনারা একটু ধৈর্য ধরুন, চেষ্টা চলছে এটা ঠিক করার জন্য। তো আমরা হাদিস পাঠ করলাম, এবারে দ্বিতীয় স্তরে আমরা আসছি তাহকিকু আলফাজিল মুহিম ও কালিমাতুল মুহিম্মা, অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দের আমরা এখন বিশ্লেষণ করছি। প্রথমে আছে আন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আবু হাফসিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি খেলাফতের দায়িত্ব লাভ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করার মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা ঘোষণা করেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বড় গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি, কারণ ওই সময় খলিফা হওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিকল্প ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে খলিফা নিয়োগ করেছেন এটা শরঈ ভাবে বৈধ, কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োগ করেছিলেন সাহাবায়ে কেরামদের শুরার মাধ্যমে। সাকিফা বনু সাঈদা, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বায়াত দিয়েছিলেন, খলিফা নিয়োগ করেছিলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োগ করেন। এই হাদিসের শুরুতে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এতে বোঝা যায় যে তিনি সরাসরি আল্লাহর রাসূলের থেকে শুনে এই হাদিসটা বয়ান করছেন, কারো ভায়া মাধ্যমে নয়। কিন্তু এই হাদিসের একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্বলিত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কোন সাহাবীর থেকে এই হাদিসটি বর্ণিত হয়নি। কিন্তু হাদিসটি যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার থেকে বর্ণিত, অন্য কোন সাহাবীর থেকে বর্ণিত নয়, কিন্তু পরবর্তীতে উম্মাহ এটাকে গ্রহণ করেছেন। শুধু গ্রহণ করেন নাই, এটাকে কেউ ইসলামের অর্ধেক বলেছেন, নিসফুল দিন বলেছেন, কেউ বলেছেন সুলুসুদ্দিন, কেউ বলেছেন রুবউদ্দিন। এছাড়া এই হাদিসের বিষয়বস্তু যেটা, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। যেমন কোরআনের কয়েকটি আয়াত রয়েছে। সূরা বাকারা 272 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যেগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকো। এমনি ভাবে সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে এটাই নিয়তের নিয়ত, কারণ এখানে বলা হয়েছে যারা ইয়াবতাগুনা, তারা অন্বেষণ করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ফজল এবং সন্তুষ্টি। এরকম ভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালাম আন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলুহু ফি ইমরাআতিক। জেনে রাখো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ব্যয় করো অবশ্যই তাতে তোমাকে সওয়াব দেওয়া হবে, এমনকি তুমি যেটা তোমার স্ত্রীর মুখে একটা খাবারের লোকমা তুলে দাও, এটা সওয়াব হবে। এখানে তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এটা নিয়ত। কাজী আমরা দেখলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে এই হাদিসটির বিষয়বস্তু কোরআন থেকে এবং হাদিস থেকে সমর্থিত। আর এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস দিয়েই কিতাবটা শুরু করেছেন।
এরপরে এখানে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ইন্নামা নিশ্চয়ই, আল আমাল আমলের বহুবচন, সকল আমল, বিন্নিয়াত নিয়াতের উপরে নির্ভরশীল, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া আর প্রত্যেকের জন্য তাই রয়েছে যা সে নিয়াত করবে। এই বাক্যটা আমরা দুই ভাবে আলোচনা করব। এক হচ্ছে এখানে প্রথমে বালাগাত সম্পর্কীয়, অর্থাৎ ইলমুল হাদিসের ভিতরে যে আল্লাহ রাসূলের কথার মধ্যে আরবি সাহিত্যের যে অলংকার এবং সৌন্দর্যতা রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে ইন্নামা। ইন্নামা শব্দটি হচ্ছে ইন্নামার পরে যেটা উল্লেখ করা হবে সেইটার সাথে যা বলা হবে খাস থাকবে, অন্যর থেকে এটাকে না করা হবে। তার মানে হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাটাকে বলা হয় ইসবাতুল হুকুম ফিল মাযকুর ওয়া নাফিয়ুহু আম্মা সাওয়াহু, অর্থাৎ যেটা উল্লেখ করা হবে তার সাথে হুকুমটা সাবেত করা হবে, আর যা উল্লেখ নেই তার থেকে নফি করা হবে। তার মানে হচ্ছে ইন্নামা আল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল আমল গ্রহণযোগ্য হবে নিয়াতের ভিত্তিতে। তাহলে নিয়াত সঠিক না হলে গ্রহণযোগ্য হবে না। এটা ইনহিসার বলে, এটাকে হসর বলা হয় এটাকে। আপনি যদি বলেন জায়েদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান আছে, তো এটা স্বাভাবিক একটা সাধারণ বাক্য হলো জায়েদ দাঁড়ানো আছে। কিন্তু আপনি যখন বলবেন ইন্নামা জায়েদুন কায়িমুন, ইন্নামা জায়েদুন কায়িমুন, তার মানে হচ্ছে জায়েদ দাঁড়ানোই আছে, বসা রুকু করা বা অন্য কোন অবস্থায় নেই। তাহলে ইন্নামাটা হচ্ছে ইসবাতুল হুকুম ফিল মাযকুর, জায়েদ দাঁড়ানো আছেই, দাঁড়ানোই আছে, অন্য কোন অবস্থায় নেই। এই দুইটা জিনিস বোঝায় একসাথে ইন্নামা শব্দের দ্বারা। ঠিক এখানেও ইন্নামা আল আমালু বিন্নিয়াত, মানে নিয়াত যেখানে আছে সেখানে আমল গ্রহণযোগ্য হবে, নিয়াত যেখানে নেই এটা গ্রহণযোগ্য হবে না। দুইটা জিনিস একসাথে বুঝিয়ে দেওয়া হবে। এরকম পরবর্তী বাক্য ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এখানে একই রকম, প্রত্যেকটা মানুষ যে নিয়াত করবে সেটাই পাবে, আর যে বিষয় নিয়াত নেই ওটা সে পাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরতটা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই হবে। অর্থাৎ যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করবে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে গৃহীত হবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তির হিজরতটা হবে লিদুনিয়া, দুনিয়ার জন্য, ইউসিবুহা এই দুনিয়া উপার্জন করার জন্য, দুনিয়া কামাই করার জন্য, আও ইমরাতিন ইয়ানকিহুহা অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য, কোনো মহিলাকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তো তার হিজরত সে যেদিকে করেছে সেদিকেই হবে। এখানে একটু যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন প্রথমটা বলা হয়েছিল ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই বিবেচিত হবে। কিন্তু পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যার হিজরতটা হবে দুনিয়ার জন্য, দুনিয়া লাভের জন্য, আও ইমরাতিন ইয়ানকিহুহা অথবা কোন মহিলাকে বিয়ে করার জন্য, তো পরে বলা উচিত ছিল তার হিজরত হবে সেই দুনিয়ার দিকে এবং মহিলার দিকে, কিন্তু আল্লাহ রাসূল এইভাবে বলেন নাই। তিনি কি বললেন?
ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত হবে সে যেদিকে হিজরত করেছে সেদিকে। এখানে দুনিয়া এবং মহিলার বিষয়টি পুনরাবৃত্তি করেন নাই। কেন করেন নাই? কারণ এটা এমন একটা বিষয় যে বিষয়টা উল্লেখ করার যোগ্য নয়। এটাকে বলা হয় তাহকির মা হাজারা ইলাইহি হাযার রাজুল, মানে এই ব্যক্তি যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটা এমন একটা ঘৃণিত জিনিস, তুচ্ছ জিনিস, যেটা উল্লেখ করার যোগ্য নয়। লাইসা আহলান লিআন ইউযকারাহু, এটা উল্লেখ করার যোগ্য নয়। বাল ইউকনা আনহু বিকাউলিহি ইলা মা হাজারা ইলাইহি, বরং ইলা মা হাজারা ইলাইহি দিয়ে কিনায়া করেছেন, ইঙ্গিতে বলেছেন। এরপরে আমরা দেখব যে প্রথমটার মধ্যে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ রাসূলিহি, এটা ছিল শর্ত, অর্থাৎ যার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হবে। ফাহিজরাতু ইলাল্লাহ রাসূল, এটা জবাব। এখানে পূর্ণ বাক্য উল্লেখ করা হয়েছে কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম উল্লেখ রয়েছে, তাছাড়া তার নিয়তটা ভালো, এই কারণে উল্লেখ করার মধ্যে এটা সওয়াব রয়েছে, এটা পূর্ণ বাক্য উল্লেখ করেছে। অপরদিকে ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, পক্ষান্তরে যার হিজরত হবে দুনিয়া অর্জন করার জন্য বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, এটার জবাব দিতে গিয়ে বললেন ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা যে উদ্দেশ্যে হিজরত করেছে সেদিকেই হবে। এখানে আর নতুন করে ফাহিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা পুরা বাক্য উল্লেখ করেন নাই। কেন উল্লেখ করেন নাই? যেটা বললাম যে লিআন্না ফি তাহকিরান লিশানি মা হাজারা ইলাইহি, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে এটা একটা তুচ্ছ জিনিস, ঘৃণিত জিনিস, এটা প্রকাশ করার জন্য আল্লাহ রাসূল এটাকে পুনরাবৃত্তি করেন নাই। আর সেটা হচ্ছে ওই দুনিয়া এবং মহিলার দিকে ইঙ্গিত করা। এবারে আমরা আলোচনা করব আরবি ভাষার গ্রামারের দিকে লক্ষ্য করে এরাবের বিবেচনায়। এটা হয়তো সাধারণ ভাইরা হয়তো একটু বুঝতে কষ্ট হবে, মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন যে এখানে ইন্নামা আল আমালু বিন্নিয়াত মুবতাদা খবর রয়েছে। আল আমালু মুবতাদা, বিন্নিয়াতে খবর। আল আমাল মুবতাদা, বিন্নিয়াতে আয় কায়নাতুন বিন্নিয়াত, বা হারফে জার আর নিয়াত মাজরুর, জার মাজরুর মিলে একটা ফেলের সাথে মুতাআল্লাক হয়ে তারপরে খবর হবে। এখন সেই ফেলটা কি হবে আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু সিহহাতুল আমালে বিন্নিয়াত নাকি সাওয়াবুল আমাল বিন্নিয়াত, এটা নিয়ে ফুকাহায়ে কেরামদের বিভিন্ন মত আছে, মুহাদ্দিসিনদের বিভিন্ন মত আছে। এরপরে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, এখানেও মুবতাদা খবর, তবে এখানে লিকুল্লি ইমরিম এটা হচ্ছে খবরে মুকদ্দম, আর মা নাওয়া হচ্ছে মুবতাদা মুআক্খার। মা নাওয়া হচ্ছে মুবতাদা আর লিকুল্লি ইমরিম হচ্ছে খবর। এখানে মা নাওয়াকে মুবতাদাকে মুআক্খার করা হয়েছে, খবরকে মুকদ্দম করা হয়েছে। আর আপনারা আরবি গ্রামার যারা জানেন তারা জানেন তাকদীম মা হাক্কু ওয়া তাখির ইফিদুল হাসর আল কাসর, যার হক হলো অর্থাৎ মুবতাদা আসবে আগে খবর আসবে পরে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু কখনো এর ব্যতিক্রম করা হয়। কেন করা হয়? এখানে হসর বোঝানোর জন্য যে লিকুল্লি ইমরিইম মা নাওয়া, অর্থাৎ প্রত্যেক মানুষ ওইটাই পাবে যেটা সে নিয়ত করেছে। এই যে ওইটাই পাবে অন্যটা পাবে না, এটা বোঝানোর জন্য এখানে একতল ইন্না মানা হয়েছে, আর দ্বিতীয়ত খবরটাকে মুকদ্দম করা হয়েছে। এরপরে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ রাসূলিহি, এটা শর্ত এবং জাযা। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ রাসূলিহি হচ্ছে শর্ত, মান হচ্ছে হরফে শর্ত, আর কানাত হচ্ছে ফেলে শর্ত। তার মানে হচ্ছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এটা হলো শর্ত যে যার হিজরতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে,
জাযা হলো কি ফাহিজরাতু ইলাল্লাহ রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই হবে। ঠিক একই ভাবে ওমান কানাত হিজরাতু ইলাদ দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, এটা শর্ত। আর পরেরটা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, এটা হচ্ছে জাযা। এরপরে আমরা আসব শাব্দিক বিশ্লেষণ। আল আমাল, ইন্নামা আল আমাল, আমাল আমলের বহুবচন। আমাল হচ্ছে আমলের বহুবচন, এটা সব রকমের আমলকে অন্তর্ভুক্ত করেছে। আমাল তিন রকম হয়ে থাকে। কয় রকম? তিন রকম। এক হচ্ছে আমালুল কুলুব, দ্বিতীয় হচ্ছে আমালুন নুতক। আমালুল কুলুব মানে কলবের আমল, আমালুন নুতক হচ্ছে মুখের আমল, ও আমালুল জাওয়ারিহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আমল। ইন্নামাল আমাল বহুবচন এনে এই তিন প্রকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্নামাল আমালু অর্থাৎ যত প্রকার আমল আছে, চাই সেটা আমলে কলবি হোক, আমলে লিসান জিহ্বার আমল হোক, অথবা আমালেল জাওয়ারিহ অন্যান্য দৈহিক আমল হোক। আমালুল কলব যেরকম আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা, ওয়াল ইনাবাতু ইলাল্লাহ আল্লাহর দিকে তওবা করা, রুজু করা, আল খাশিয়াতু মিনাল্লাহ আল্লাহকে ভয় করা, আত-তাকওয়া বিনাল্লাহ, আল খাউফ মিনাল্লাহ। তো এই সবগুলো হচ্ছে তাকওয়া, খাউফ, রাজা, তাওয়াক্কুল, তওবা, এই সবগুলো হচ্ছে অন্তরের আমালুল কুলুব। আমালুন নুতক বা জিহ্বার আমল, মানুষ যা জিহ্বার দ্বারা বলে, এটা তো অনেক। জিহ্বার মাধ্যমে আমরা তাসবিহ তাহলিল পড়ি, জিহ্বার মাধ্যমে আমরা কথাবার্তা বলি, ওয়াজ নসিহত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, এই সবগুলোই আমালুন নুতক, জিহ্বার আমল। আমরা তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, এখানেও যদি নিয়তটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে আমরা সওয়াব পাবো। আর নিয়ত যদি আল্লাহর জন্য না হয়ে থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা সওয়াব পাবো না। এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছে এখানে। আর আমালুল জাওয়ারিহ হাতের আমল, আমালুল ইয়াদাইন ওয়ার রিজলাইন ওয়া মা আশবাহা যালিক, হাতের আমল, পায়ের আমল। হাতের দ্বারা কাউকে আপনি মুসাফা করলেন, অথবা কাউকে মাথায় হাত বুলালেন, অথবা থাপ্পড় মারলেন, এটা বিভিন্ন রকম হতে পারে। এরকম পায়ের আমল আছে, পাও দিয়ে চলা, প্রত্যেকটারই আমল আছে। কোরআনে দেখা যায় সূরা ইয়াসিনের একটি আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে মুখে আল্লাহ তাআলা তালা লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। তো এতে বোঝা যায় যে হাত কথা বলবে মানে কি বলবে? হাত বলবে যে আমার দ্বারা এই কাজ করেছে, পা সাক্ষী দিবে যে হ্যাঁ আমার দ্বারা এই কাজটা যে করার জন্য চলে গেছে। তো এগুলো হচ্ছে আমাল জাওয়ারিহ। তো চোখের দ্বারা হতে পারে, কানের দ্বারা হতে পারে। কানের দ্বারা মানুষের গীবাত শিকায়ত শোনা, চোখের দ্বারা আকার ইঙ্গিতে গুনাহের দিকে ইঙ্গিত করা বা দেখা, অনেক কাজ হতে পারে। তাহলে আমরা আমাল বহুবচন, আমলের আমাল কত রকম বললাম? তিন প্রকার। কি কি? আল আমালুল কলবিয়া বা আমালুল কুলুব কলবের আমল, আমালুন নুতক বা আমালুল লিসান জিহ্বার আমল, আমালুল জাওয়ারিহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আমল। এরপরে বিন নিয়াত, নিয়াত এটাও বহুবচন। নিয়াতুনের, নিয়াত শব্দের অর্থ হচ্ছে আল কাসদ, প্রতিজ্ঞা, মনের ইচ্ছা। আল কাসদ মনের ইচ্ছা, মনের সংকল্প, এটাকে বলা হয় নিয়াত। শরিয়াতের পরিভাষায় নিয়াত কাকে বলে? শরিয়াতের পরিভাষায় নিয়াত হচ্ছে আল আজমু আলা ফি'লিল ইবাদাহ তাকাররুবান ইলাল্লাহি তাআলা। আল আজমু আলা ফি'লিল ইবাদাহ, কোন একটা ইবাদত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা, সংকল্প করা, তাকাররুবান ইলাল্লাহ আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে, এটার নাম নিয়াত।
ওয়া মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থান হচ্ছে কলব। ফাহিয়া আমালুন কলবিয়ুন, এটা একটা কলবের আমল, নিয়ত হচ্ছে কলবের আমল। লা তাআল্লুকা লিল জাওয়ারিহ বিহা, এটার সাথে দেহের কোনো সম্পর্ক নেই, মুখের কোনো সম্পর্ক নেই। নিয়তটা কার কাজ? নিয়তটা হচ্ছে বলছিল যে ওই যে এগুলো আরবিতে লিখে দিলে বলা, একটু পরামর্শ দিচ্ছে আর কি, এটা দিয়ে একটু খেয়াল করবেন। এইদিকে বসেন না, এদিকে বসলে আচ্ছা। তো নিয়তটা হচ্ছে কার কাজ? কলবের কাজ, অন্তরের কাজ, মনের কাজ। এটা অঙ্গের কাজ নয়। সুতরাং ওই যে নাওয়াইতুন পড়া হয়, এটা এই নিয়তের মধ্যে পড়ে না। যাই হোক, আমরা এই সম্পর্কে একটু পরে আলোচনায় আসছি, মাসালা পরে আছে, আমি তাহকিক করছি শব্দের। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি ওটাই পাবে যেটা সে নিয়ত করেছে। আয় মা নাওয়াহু, লিকুল্লি ইমরিইম মা নাওয়া মানে আয় লিকুল্লি ইমরিইম মা নাওয়াহু, কারণ ওই যে মা হচ্ছে ইসম মাউসুলা, আর নাওয়া হচ্ছে ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে সেলা, আর সেলার মধ্যে একটা আয়াত থাকতে হয় যেটা ইসমে মাউসুলার দিকে রুজু করে। আরবি গ্রামার যারা তারা জানবেন এটা। এই কারণে নাওয়া হু ছিল, হুটাকে এখানে হযফ করা হয়েছে, যেহেতু আরবি গ্রামার যারা জানেন তারা এমনি বুঝে নেয়, সেজন্য সিয়াকে কালাম থেকে বোঝা যায় বলে এটা উল্লেখ করা হয় না। এখানে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল। আবার এসে বললেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই রয়েছে যেটা সে নিয়াত করেছে। দুইটা কি একই বাক্য, একই বিষয় না ভিন্ন বিষয়? আরবিতে এগুলোকে বলা হয় তাসিস না তাকিদ। অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত যেটা, ওইটা কি আবার পুনরাবৃত্তি করা হলো কিনা, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া দ্বারা এটা তাকে বলা হয় তাকিদ নাকি তাসিস, মানে এটা আগেরটা আলাদা এটা আলাদা, কোনটা এটা? এখানে উলামায়ে কেরামদের দুইটা মত আছে। একটা হচ্ছে এই যে প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত বলতে যা বোঝানো হয়েছে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া বলতে তাই বোঝানো হয়েছে, তার মানে তাকিদ। একই কথা দুইবার বলা হয়েছে তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য। এটা হচ্ছে একদল উলামায়ে কেরামদের বক্তব্য। আর একদল উলামায়ে কেরাম বলেছেন না, প্রথমটা আর দ্বিতীয়টা এক নয়, এটা তাসিস, অর্থাৎ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে দুইটাকে উল্লেখ করা হয়েছে। তাদের মতটা হলো যে আরবি একটা গ্রামারের একটা উসুল আছে, ইদা দারাল আমরু বাইনা কাউনিল কালামে তাসিসান আও তাকিদান, ইদা দারাল আমরু বাইনা কাউনিল কালামে তাসিসান আও তাওকিদান ফাইন্নানা নাজআলুহু তাসিসান। যখন একটা বাক্য দুই রকম দিক থাকে, তাকিদ বানানো যায়, তাসিসের দিকেও নেওয়া যায়, তখন আরবি ভাষার সৌন্দর্যের জন্য এটাকে তাসিস ধরা হয়, তাকিদ নয়। তাসিস মানে হচ্ছে এটা নতুন, আগেরটার থেকে ভিন্ন, হুবহু এক নয়। তাহলে আমরা যদি এখানে ধরে নেই যে এটা তাকিদ নয় তাসিস, তাহলে দুইটার কি ভিন্ন ভিন্ন অর্থটা কি হয়? কারণ তাকিদ করলে এটা তাকরার, মানে একই কথা পুনরাবৃত্তি করা, এটা বেশি সুবিধা না। অপরদিকে যদি আমরা তাসিস বলি তাহলে ভিন্ন ভিন্ন অর্থ হবে, এবং সেটাই আমরা দুইটা বাক্য দিয়ে দুইটা ভিন্ন জিনিস জানতে পারলাম। এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এটা তাসিসের অন্তর্ভুক্ত, তাকিদ নয়। তার মানে হচ্ছে দুইটা ভিন্ন জিনিস। তাহলে কিভাবে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হচ্ছে বিইতিবারিল মানভি,
ওয়াহুয়াল আমাল। ইন্নামাল আমালু বিন্নিয়াত হচ্ছে আমলের বিষয়, অর্থাৎ সকল আমলের গ্রহণযোগ্য হওয়া না হওয়া নির্ভর করে নিয়তের উপরে। আর দ্বিতীয়টা ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, এটা মানভি লাহু, অর্থাৎ যার উদ্দেশ্যে নিয়ত করা হয়। তার মানে হচ্ছে আল মামুল লাহু, যে এটা আপনি আমলটা কার জন্য করেছেন। হাল আনতা আমিলতা লিল্লাহি আও আমিলতা লিদ-দুনিয়া, তুমি কাজটা আল্লাহর জন্য করেছো না দুনিয়ার জন্য করেছো, এটার জন্য পরের অংশ। তাহলে প্রথমটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো নিয়তের সাথে সম্পৃক্ত। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, এটা হচ্ছে আল মামুল লাহু, আপনি কার জন্য আমল করেছেন তার সাথে সম্পৃক্ত। তাহলে দুটো ভিন্ন ভিন্ন অর্থ হয়ে গেল, একই অর্থ না, অর্থাৎ এটা তাকরার নয়, তাকিদ নয়, বরং তাসিস, দুইটা ভিন্ন অর্থ। এবারে আমরা আসবো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত কেন করা হয়, নিয়ত কেন করা হয়। নিয়তের উদ্দেশ্য দুইটা। নিয়তের উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হচ্ছে তাময়িজুল ইবাদাত, জায়গা পড়ে আছে, জায়গা তোমার জায়গা দখল করছে নাকি, তাই বলো। তাময়িজুল ইবাদাত মিনাল আদাত, রেস্টি না হলে রেস্টি হলে তুমি করবে, রেস্টি কাজ আছে, রেস্টি কাদের থেকে ইবাদতকে পৃথক করা, অভ্যাসজনিত কাজ থেকে ইবাদতকে পৃথক করা, এটা নিয়তের একটা উদ্দেশ্য। আর একটা হচ্ছে তাময়িজুল ইবাদাত বাযিহা মিন বাযিন, এক ইবাদত থেকে আর এক ইবাদতকে পৃথক করা। উদাহরণস্বরূপ প্রথমটা তাময়িজুল আদাত মিনাল ইবাদাত, অভ্যাসজনিত কাজ থেকে ইবাদতকে পৃথক করা। তার উদাহরণ হচ্ছে একজন লোক খায়, আমরা সকলেই খাওয়া দাওয়া করি। এখন একজনের উদ্দেশ্য, খাওয়া দাওয়ার উদ্দেশ্য কি? ইয়াকুলুত তাআম শাহওয়াতান লিল ফাকাত, শুধুমাত্র প্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্যই খায়। আর এক ব্যক্তি খায় কি জন্য? ওয়ার-রাজুলুল আখার ইয়াকুলুত তাআম ইমতিসালান লিআমরিল্লাহি আযজা ওয়া জাল ওয়া কুলু ওয়াশরাবু, আর একজনে খাওয়া দাওয়া করে এজন্য যে সে আল্লাহর নির্দেশ আছে তোমরা খাও পান করো, এই আল্লাহর নির্দেশ পালনের জন্য খায়। তা দুইজনই খায়, একজনে খায় মনের চাহিদা পূরণ করার জন্য, আর একজনে খায় আল্লাহর নির্দেশ পালনের জন্য। এইখানে নিয়তের পার্থক্য হয়ে যায়। তাময়িজুল আদাত, প্রথম জনে খায় অভ্যাসজনিত কারণে, আর দ্বিতীয় জনে খায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। এটা তাময়িজুল আদাত মিনাল ইবাদাত। প্রথম ব্যক্তির খাওয়ান হচ্ছে আদাত, অভ্যাস, আর দ্বিতীয় ব্যক্তির খাওয়ান হচ্ছে ইবাদাত। আরেকটা হচ্ছে যেমন অভ্যাস থেকে একজন লোক, আরো একটা উদাহরণ দিচ্ছি, একজন লোক সে গোসল করে তাবাররুদান, মানে শরীরের ঠান্ডা রাখার জন্য, আরামদায়ক হওয়ার জন্য সে গোসল করে। আর একজনে গোসল করছে জানাবাতের থেকে পবিত্র হওয়ার জন্য। দুইজনেই গোসল করছে। একজন গোসল করছে কিসের জন্য? একজন গোসল করছে শরীরকে ঠান্ডা রাখার জন্য, তাপমাত্রা ঠিক রাখার জন্য, আরামদায়ক থাকার জন্য। আর একজনে করছে জানাবাত থেকে পবিত্র হওয়ার জন্য। প্রথমটা অভ্যাস, দ্বিতীয়টা ইবাদত। এই কারণেই আরবিতে একটা প্রসিদ্ধ বাক্য আছে, ইবাদাতু আহলিল গাফলাতি আদাত, ইবাদাতু আহলিল গাফলাতি আদাত, অর্থাৎ জাহেলদের ইবাদতটাও অভ্যাস হয়। ওয়া আদাতু আহলিল ইয়াকাযাতি ইবাদাত, অপরদিকে যারা সচেতন আল্লাহওয়ালা তাদের অভ্যাসটাও ইবাদত হয়। কেমনে? উদাহরণস্বরূপ ইবাদাতু আহলিল গাফলাত, যারা অমনোযোগী, মূর্খ,
তাদের ইবাদত গুলো যে অভ্যাসজনিত কারণে হয়, তার একটা উদাহরণ হলো এরকম যে একজন লোক দিনের বেলা উঠলো, ঘুম থেকে জাগলো, জেগে সে ঠিকই হাত মুখ ধুইলো, একেবারে উযুই করলো, নামাজও পড়লো, কিন্তু সে আসলে মনোযোগ নাই, তার কোনো মনের খবর নেই। সবাই যায়, তাই মসজিদে গেল, উযু করলো, সালাত আদায় করলো, সব করলো, কিন্তু তার এই ইবাদত একটা অভ্যাসের কারণে করেছে, সওয়াবের জন্য নয়। অপরদিকে আরেকজন সে খাওয়া দাওয়া করলো, এটা তার অভ্যাসজনিত কাজই করেছে, কিন্তু সে করেছে এর মাধ্যমে সে নিজেকে জীবিত রাখবে, সে মানুষের কাছ থেকে যাতে করে ভিক্ষা না করে সেজন্য কামাই রোজগার করছে। এই কামাই রোজগার করা, উপার্জন করা, এটা ইবাদত হয়ে যাবে। একজনে ইবাদত করছে কি জন্য? একজনে কামাই রোজগার করছে, নিজের সংসার চালাবে, সে স্ত্রী সন্তানকে খাওয়াবে, আরামে থাকবে এই জন্য। আর একজনে নিয়ত করলো যে আমি কামাই রোজগার করছি এই জন্য আমার স্ত্রী সন্তান আল্লাহর নেয়ামত, আল্লাহর মেহমান, আমি এদেরকে লালন পালন করব, নিজেকে খাওয়াবো, আল্লাহ খেতে বলেছেন, এই উদ্দেশ্যে সে করলো। তাহলে এই ব্যক্তির অভ্যাসজনিত কাজগুলো হয়ে যাবে ইবাদত। এমনি ভাবে একজন লোক নতুন কাপড় চোপড় পরলো, তো নতুন কাপড় চোপড় পরলো, সে উদ্দেশ্য এর মাধ্যমে সে দেখাবে মানুষকে যে আমার কি আছে, টাকা পয়সা আছে, দামি পোশাক পরছি, এটার জন্য সে কোনো সওয়াব পাবে না। অপরদিকে আরেকজন নতুন কাপড় চোপড় পরেছে, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নেয়ামত, আল্লাহ যে তাকে নেয়ামত দান করেছেন, নেয়ামতের বহিঃপ্রকাশ করা, সে একজন ধনী সচ্ছল ব্যক্তি, আল্লাহ তাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, আল্লাহর নেয়ামত প্রকাশ করার জন্য ভালো কাপড় চোপড় পরেছেন, এটা তার ইবাদত, এটা সওয়াব পাবে সে। এমনি ভাবে একজন লোক জুমার দিন কাপড় চোপড় পরেছে, ভালো কাপড় চোপড় পরেছে, কারণ এটা জুমার দিন, জুমার দিন সবাই ভালো কাপড় চোপড় পরে, সেও পরেছে, এছাড়া কোনো উদ্দেশ্য নেই, এটা তার আদত, অভ্যাস, সে প্রতি শুক্রবার ভালো ভালো কাপড় চোপড় পরে, অভ্যাস, আদত। আর একজনের সুন্দর কাপড় চোপড় পরেছে কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে সুন্দর কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় বা পরিষ্কার কাপড় চোপড় পরেছেন, পরতে বলেছেন, সেজন্য আল্লাহর রাসূলের অনুসরণ করতে গিয়ে। তো এটা হচ্ছে তামিজুল ইবাদাত আনিল আদাত। নিয়ত করা হয় অভ্যাসজনিত কাজ থেকে ইবাদতকে পৃথক করার জন্য, একটা। দ্বিতীয়ত নিয়ত করা হয় তামিজুল ইবাদাত বাদিহা মিন বাদিন। দুটোই ইবাদত, কিন্তু একটার থেকে আরেকটাকে পৃথক করার জন্য নিয়ত করা হয়। মনে করুন আপনি যোহরের সালাত বাসায় পড়ে ফেলেছেন, মসজিদে গিয়ে দেখলেন যে জামাত এখনো চলছে, আপনি গিয়ে আবার জামাতে শরীক হয়ে গেলেন। এখন ইমাম সাহেবের সালাতটা হচ্ছে ফরজ, আপনারটা নফল। এখানে আপনি নিয়ত করছেন কি জন্য? তামিজুল ইবাদাত বাদিহা আন বাদিন, অর্থাৎ আপনি ফরজ পড়ছেন না, বরং নফল পড়ছেন। এই ফরজ থেকে নফলকে পার্থক্য করার জন্য নিয়ত করা হচ্ছে। তো এটা হলো তামিজুল ইবাদাত বাদিহা মিন বাদিন। এবারে আমরা আসবো নিয়াতের মহাল কি, নিয়াত কোত্থেকে করা হয়, নিয়াত কি বলতে হবে মুখে নাকি অন্তরে করলেই চলবে? এটা মনে রাখবেন, নিয়াতের মহাল হচ্ছে আল কলব। আচ্ছা, নিয়াতের মহাল হচ্ছে কলব, কলবের দ্বারা নিয়ত করতে হবে, এটা বলার জিনিস নয়। কেন? আমরা নিয়াত করি কার জন্য? নিয়াত করছি এমন মহান ব্যক্তির জন্য যিনি খায়নাতুল আয়ুনকে জানেন, আমা তুখফি সুদূর, অন্তরে খেয়ানত পর্যন্ত জানেন, এরকম চোখে আমাদের ইশারা ইঙ্গিতে কি বলি তা জানেন, তিনি মানুষের অন্তরে কে তা জানেন। কাজী আমরা এমন ব্যক্তির সামনে সালাতের জন্য দাঁড়াচ্ছি না যিনি কিছুই জানেন না, তাকে আমাদের মুখে বলে তারপরে শিখাতে হবে যে আমি এই নিয়ত করেছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতিজ যোহর ফারদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান আল কাবাতিশ শরীফা,
এই ইমামের পিছনে কাবার দিকে মোতাওয়াজ্জহ হয়ে, এগুলো কোনো প্রয়োজন নেই, জরুরি বিষয় নয়। এ কারণেই দেখা যায় আমরা নিয়াত যদি মনে মনে করি, এটা আল্লাহ তাআলা শুনেন, এবং নিয়াতের অর্থ হচ্ছে মনের সংকল্প, মনের ইচ্ছা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউ এরকম নিয়াত মুখে জোরে জোরে বলেন নাই, উচ্চারণ করেন নাই। একবার মসজিদুল হারামে একজন লোক এসে নামাজ পড়া শুরু করলো, তো সে জোরে জোরে নিয়াত করা শুরু করলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতিজ যুহর মুতাওয়াজ্জিহান আলাল কাবাতিশ শরীফা, এই ইমামের পিছনে কিবলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে। একজন আরব পাবলিক বলো, থামো, তোমার আরো কিছু বাকি রয়ে গেছে। এই কয় তারিখে, কোন মাসে, কোন বছরের, কত সনের, কত মাসের, কত তারিখে, সেটা বললো না, এটা বলো। তো যাই হোক, আসল হচ্ছে নিয়াতটা হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প, আল্লাহর উদ্দেশ্যে নিয়াত করা, মনের আল্লাহ সন্তুষ্টির জন্য মনে মনে আল্লাহর কাছে সংকল্প করা। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে হজের সময় তো আমরা বলে থাকি, হাদিসেও আছে এটা, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক হাজ্জান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান। কেউ যদি উমরা করার জন্য নিয়ত করে তো লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, কেউ হজ করার জন্য নিয়ত করলো সে বলবে লাব্বাইক হাজ্জান, কেউ হজ এবং উমরা দুইটাই কিরান করবে সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান। তাহলে এইটা তো মৌখিক নিয়ত হলো। এটা আমাদের আগের যে সংজ্ঞা আমরা দিলাম যে নিয়াত হচ্ছে মনের সংকল্প, তো হজের সময় কেন আমরা নিয়াত মুখে করি? এটা একটা প্রশ্ন আপনাদের থেকে যাবে। আজকের ক্লাসের সময় যেহেতু শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা আগামীকালের দার্সে এখান থেকে এই প্রশ্নের জবাব দিয়ে সামনে বাকি আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন। তো আজকে আমি হাদিসটা আবার পড়ছি, তারপরে তরজমা করে দিচ্ছি, এরপরে বাকি যে আলোচনা হাদিস সম্পর্কে রয়েছে এটা কালকে ইনশাআল্লাহ হবে। আপনারা প্রথমে হাদিসটা ভালো করে পড়বেন, এরপরে হাদিসের তরজমাটা শিখবেন, এরপরে ব্যাখ্যায় চলে যাব, যেটা আমরা আলোচনা করছিলাম। হাদিসটা আমি আবারও আপনাকে পড়ে শোনাচ্ছি। عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, أمير المؤمنين আবু হাফসিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই, ইন্নামা নিশ্চয়ই হরফে হাসর, আল আমাল সকল আমল, চাই আমলে কলব হোক, আমলে জাওয়ারিহ হোক, আমলে নুতক হোক, অর্থাৎ মৌখিক আমল, অন্তরের আমল এবং দৈহিক আমল, সব আমলগুলো নির্ভর করে নিয়তের উপরে, বিন্নিয়াত। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রতিটি মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকেই হবে। ওমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি লিদুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার জন্য, ইউসিবুহা দুনিয়াকে উপার্জন করার জন্য, আও ইমরাআতিন কিহুহা, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সেদিকেই হবে যেদিকে সে নিয়ত করেছে। এবার হাদিসের তরজমা। আপনারা আশা করি হাদিসটাকে ভালো করে পড়বেন শুদ্ধভাবে, এরপরে তরজমা করবেন, এরপরে যে ব্যাখ্যাগুলো আমরা দিচ্ছি এটা আপনারা জানার চেষ্টা করবেন। আজকে আমরা পূর্ণ ব্যাখ্যা হাদিসে দিতে পারি নাই, এটার জন্য আরো একটা দার্স দিতে হবে। তো আশা করি আপনারা আগামী দার্সেও থাকবেন, অন্যদেরকেও থাকার জন্য বলবেন, কারণ এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটাকে বলা হয় নিসফুল ঈমান বা নিসফুদ দ্বীন, দ্বীনের অর্ধেক। কারণ
দুইটা হাদিস পুরা শরিয়াকে মাপার যন্ত্র। একটা হচ্ছে এই হাদিসটা যেটা মিজানুল কলব, কলবের সাথে সম্পৃক্ত যত আমল তার মাপকাঠি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মিজান, দাঁড়িপাল্লা। আর আমলের সঙ্গে যত আমল আছে সেগুলোর মাপকাঠি হচ্ছে হযরত আয়েশার হাদিসটা, যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো, তৈরি করলো, নতুন বেদাত তৈরি করলো যা আমাদের দিনে নেই, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত হবে। এটার দ্বারা আমালে বাদানিয়ার মিজান, এটা মাপকাঠি। তো আপনারা এই হাদিসটাকে গুরুত্ব দিয়ে পড়বেন, মুখস্থ করবেন এবং এর অন্তর্নিহিত বিষয়গুলোকে অনুধাবন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।